বলতেছিলাম সেলস জব, এখানে কেউ কারো বস নাই, কেউ কারো বস নাই, কেউ কাউকে অর্ডার করবে না, ব্যবসাটা নিজের মতো করে করা যায়। দ্বিতীয় বিষয় হলো, ধরেন আপনি চমৎকার একটা চাকরি করেন, 10,000 20,000 30,000 টাকা বেতনে, আপনি চাইলে আপনার বাইকে ওই চাকরিতে যোগ করে দিতে পারবেন? আপনার পছন্দের কোনো বন্ধুকে যোগ করতে পারবেন? আপনার শ্বশুর বাড়ি কাউকে যোগ করে দিতে পারবেন? কোনো অপশন নাই। কিন্তু এখানে বাছাই করে করে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে উদ্যোক্তা বানাইতে পারবেন। এখানে সুযোগটা আছে, আছে কিনা? যারা শহর ভিত্তিক থাকে অথবা দেখবেন আপনার একটু রিচ ম্যান, তাদের কিন্তু আশেপাশের লোকজন চায়, অনেকে বলে যে আমার ছেলেটাকে কাজে লেগে দাও, আমার মেয়েটাকে একটা চাকরির ব্যবস্থা করো, কিন্তু কোনো অপশন নেই। কিন্তু আপনি চাইলে অনেক মানুষকে এখানে সুযোগ করে দিতে পারেন। 3 নম্বরে হচ্ছে স্মল ইনভেস্টমেন্ট। এখানে তেমন কোনো পুঁজি নেই, সমস্যা হচ্ছে এই জন্য এই মানুষের কাজটা করতে চান। পুঁজি কম দেখে কি মনে করে এটা কোনো বিজনেস ছিল, আমি দেখাবো পুঁজি নাই, কিন্তু আপনার ভাই আরেকজন পুঁজি ইনভেস্টমেন্ট করে রাখছে, একদম স্মল ইনভেস্টমেন্ট, কিন্তু রিটার্ন কি বিগ, অনেক বড় রিটার্ন পাওয়া যায়। 4 নাম্বার হচ্ছে টাইম ফ্রিডম। কি ফ্রিডম? আমার যখন মনে চায় কাজ করি, একটা সময় ছিল আমি 40 দিন টানা সকাল 7টা বাজে মিটিং করছি, তুমি কেন ভাই অনলাইনে 7টা বাজে, অনেকে হয়তো অ্যাটেন্ড করছেন এখান থেকে, সকাল 7টা বাজে, এখন মনে চাইছে করি না, এখন ফিজিক্যাল মুভ করি। আবার কিছুদিন মনে চাইলে না 1 মাস অনলাইনে করবো, মনে চাইলে 1 সপ্তাহ যায় করে থাকবো, ওকে, মানে টাইম ফ্রিডম। আমি যখন খুশি তখন কাজটা করতে পারি। রাতের 12টা বাজে ফেসবুকে কাউকে ইনভাইট করলাম ফোন দিয়ে, কোনো সমস্যা নাই। ফজরের নামাজের পরে কাউকে ইনভাইট করলাম, কোনো সমস্যা নাই। যখন টাকা পয়সা হয়ে যাবে 1 থেকে 5 বছর কাজ করার পরে, যখন আমি 10 লাখ 20 লাখ টাকা এখান থেকে ইনকাম করবো, তখন আমি পৃথিবীব্যাপী অনেক জায়গায় ঘুরবো, কিন্তু ইনকামটা নিতে হবে। তার মানে কি? টাইম ফ্রিডম, মানি ফ্রিডম। দ্বিতীয় বিষয় হলো ওপেন মার্কেট। কি মার্কেট? ধরেন আপনি আপনাদের একটা ব্যবসা চালু করলেন, ওয়াল ফোনের শোরুম, আপনি ঢাকা শোরুম থেকে যদি প্রোডাক্ট বিক্রি করেন, পারবেন না? বেনিফিট হবে না। আপনি রাজশাহী যদি আপনার আত্মীয়র কাছে একটা ফ্রিজ বিক্রি করেন, কোনো কাজ হবে না। কিন্তু আপনি পাবনাতে যে কাজটা স্টার্ট করছেন, বাংলাদেশের 16, 17, 18টা ব্রাঞ্চ আছে, ইন্ডিয়াতে 3000 ব্রাঞ্চ আছে, নেপালে আছে, দুবাই আছে, বাহারান আছে, সৌদি আরব আছে, ওমান আছে, গানা আছে, পৃথিবীর যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার রেফারেন্সে প্রোডাক্ট সেল হলে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন। এবার চিন্তা করেন আপনি কত বড় ব্যবসায়ী। আপনি যদি এখন থেকে বলেন যে আজকে থেকে পাবনা যে ব্রাঞ্চ আছে আমি প্রতিদিন সকাল 9টা থেকে 7টা পর্যন্ত অফিস করবো, আপনি না করবেন, আপনাকে ভাড়া দিতে হবে না। ওয়েলকাম, সবাই আসেন। তার মানে কোম্পানির সবগুলো অফিস আপনার, কোম্পানির সব প্রোডাক্ট আপনার। এবার চিন্তা করেন স্মল ইনভেস্টমেন্ট, কিন্তু কোম্পানি কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে আপনার জন্য। আপনি পৃথিবীতে যত ব্রাঞ্চ আছে কোম্পানির, যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার রেফারেন্সে প্রোডাক্ট সেল হোক, আপনি টাকা পেয়ে যাবেন। এক জায়গায় ব্যবসা শুরু করবেন, যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে আপনি মাল্টিন্যাশনাল ব্যবসায়ী আওতায় হয়ে যাচ্ছে। আমি যদি 6 নম্বর যে বিষয়টা দেখি, বিল্ড মোর রিলেশন। আজ থেকে 1 বছর আগেও এখানে অনেককে চিনতাম না, 99% লোক কি চিনতাম না, বাট একটা পর্যায়ে যায় কিন্তু মিকেল ভাই তো চিনতাম, কিন্তু তেমন রিলেশন ছিল। বাট ব্যবসায়িক পারপাসে আজকে প্রত্যেকের সাথে কিন্তু একটা মধুর সম্পর্ক হয়ে গেছে। এরকম শুধু এখানে না, গতকালকে আমি প্রোগ্রাম করছি রাজশাহীতে, এর আগের দিন করছি ময়মনসিংহ, 2-3 দিন আগে গ্যাপে করছি চট্টগ্রামে, তারপরে করলাম নোয়াখালীতে, সিলেটে, সামনে ঠাকুরগাঁ, যেমন আজকে ঠাকুরগাঁ প্রোগ্রাম আছে, আমি জানি অন্যকেও আছে। তার মানে টোটাল বাংলাদেশে এক জায়গায় থেকে আমি প্রত্যেকটা হাজার মানুষের সাথে রিলেশন বিল্ড আপ হয়ে গেছে। আপনি এক জায়গায় শুরু করতে অটোমেটিকলি হয়ে যাবে, কারণ মানুষকে যখন আপনি কাজের সন্ধান দিবেন, কর্মসংস্থানের সুযোগ দিবেন, অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হবে। মোর রেসপেক্ট, এভাবে মানুষ সম্মান করবে কেন? যেমন আমার টার্গেট হচ্ছে, আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যারা নতুন আসছেন, আমার লক্ষ্য হচ্ছে 2025 সালের মধ্যে আমার মাধ্যমে 100 লোকের মিনিমাম 1 লক্ষ টাকা মাসে কি করবে, 1 লক্ষ টাকার উপরে ইনকাম করবে, 100 লোক গাড়ি চিট করবে। এখন আমি আপনাকে একটা কথা বলি, ধরেন কোন একটা নেতা, মন্ত্রী, এমপি XYZ আপনার ছেলেকে একটা চাকরি দিয়ে দিচ্ছে 20,000 টাকা বেতনে, আপনি সারা বছর বলে যাবেন ও লোকটা খুব ভালো, আমার ছেলেকে চাকরি দিয়েছে, ঠিক কিনা? বলবেন না? ইয়েস। আপনার ছেলেও বলবে, আপনার ফ্যামিলিও বলবে, সবাই বলবে, আজীবন তাকে সেলুট করে, রাইট? তো আপনার মাধ্যমে যদি 20টা 50টা লোকের কর্মসংস্থান হয়, সে কি আপনাকে সম্মান করবে না? অফকোর্স করবে না। এক সময় যদি আমার মাধ্যমে 1 লক্ষ টাকা ইনকাম করবে না? এই যে সাখাওয়াত ভাই আগামী 1 বছর 1 লাখ টাকা ইনকাম করবে, উনি 1 বছর আগে 1 লাখ টাকা ইনকাম করবে, এখানে আরো অনেকেই আছে 50 লাখ টাকা প্লাস ইনকাম করবে।
তাহলে এই যে আজকে কিছু আলোচনায় সিদ্ধান্ত নিল, ওই ব্যক্তিটা স্টেজে দাঁড়ায় ওই দিন বলবে ওই কুমিল্লার লোকটা আসছিল, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখন 1 লাখ টাকা ইনকাম করবে। এটি আমার জন্য কি একটা বিশাল ব্যাপার। এখানে প্রচুর সম্মান আছে, শুধু তাই না, আপনাকে কাঁধে নিয়ে আসবে। 8 নম্বর বিষয় মাল্টিপল মানি রেভিনিউস। আমি গতকাল রাতকে সাইদুল ভাইকে দেখাইতেছিলাম যে গত মাসের আগের মাসে আমি 17,000 টাকা টিডিএস দিয়েছি গভর্নমেন্টকে, কি দিয়েছি? ইনকাম ট্যাক্স। এর আগের মাসে 14,000 টাকা দিয়েছি। এই মাসও প্রায় 15,000 এর কাছাকাছি। তার মানে প্রতি মাসে এটা দিচ্ছি। আমাদের প্রোডাক্টগুলো যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে একটা কাস্টম ডিউটি যায়। আপনি যখন প্রোডাক্ট পারচেজ করছেন যারা, ওইখানে 5% প্রোডাক্টের উপরে কি আছে, আর ভ্যাট আছে, আপনি কাস্টমার হিসেবে। তার মানে একটা কাজের মাধ্যমে কত জায়গায় মানুষ বেনিফিট হচ্ছে। আপনার দেশের উন্নয়নেও কি লাগতেছে, টাকা লাগতেছে। 9 নম্বর যে বিষয়টা হচ্ছে ড্রিম কামস ট্রু। স্বপ্ন কি করা যায়, বাস্তবায়ন করা যায়। বাংলাদেশের মানুষ আমরা স্বপ্ন দেখি না। কেন দেখি না? স্বপ্ন বাস্তবায়নের রাস্তা নেই, ওয়ে নেই, জায়গা নেই। কিন্তু এখানে স্বপ্ন দেখাইতে শিখাই আমরা, এবং বাস্তবায়নেরও পথ দেখি। ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন নাই, কি নাই? মানুষের স্বপ্ন নাই। কি আমরা কি একটা স্বপ্ন তৈরি করতে পারি নিজে? আমরা কি নিজের একটা স্বপ্ন তৈরি করতে পারি? ধরেন আজকে কোথায় আছেন এটা ইম্পর্টেন্ট না। আমি যদি মূল টপিকে চলে যাই, আজ থেকে 5 বছর পরে আপনি এবং আপনার ফ্যামিলিকে কোথায় দেখতে চান সেটা বড় কথা। যেমন বিল গেটস একটা কথা বলে, আপনি গরিব হয়ে জন্ম করছেন, এটা আপনার পাপ না, অপরাধ না, কিন্তু গরিব হয়ে মরাটা কি? জন্মগ্রহণ করাটা আপনার হাতে নাই, কিন্তু আপনি যে চলে আসছেন এখানে কাজ করে ডেভেলপমেন্ট করে আপনি ধনী হয়ে কি করতে পারেন। তাই আপনি আজকে যদি সিদ্ধান্ত নেন যে আগামী 5 বছর পরে কোথায় যেতে চাই, প্রেস্টিজেই করতে হবে এমন বিষয় না। আপনি কোথায় ওই 5% এর কাতারে যেতে পারবেন ওইটাই করেন। আজ থেকে 2004 সালে আমি সিদ্ধান্ত নিয়েছি ডিরেক্ট সেলিং করব। মজার বিষয় হচ্ছে আমি 5 বছরের ডিসিশন নিই নাই, ওই সময় 20 বছরের ক্যালকুলেশন করছি। কত বছরের? আমি 5 বছর বিদেশ করার আসার পরে 2004 সালে নেটওয়ার্ক মার্কেটিং এর কেউ যখন প্ল্যান প্রোগ্রাম দেখায় যে 50,000 টাকা ইনকাম করা যাবে, দেশ বিদেশ ভ্রমণ করা যাবে, বাড়ি গাড়ি হবে, তখন আমি বললাম এই বিষয়গুলো তো আমার দরকার। এখন আমি চিন্তা করলাম যদি আমি 20 বছর আরো বিদেশ করি তাহলে আমার কি কি হতে পারে, এবং 20 বছরের খবর তো অতীতের ভবিষ্যতের খবর কি বলা যায়। তখন আমি বললাম দেখি আমার আশেপাশে 20 বছর বিদেশ করছে এমন কেউ আছে কিনা। দেখলাম খুঁজে আছে, তো তাদের অবস্থা কি দেখলাম 2-3 জন এরকম আছে, 100-র মধ্যে 2-3 জন আছে তাদের একটা মাইক্রো আছে, কি আছে, একটা মাইক্রো আছে, একটা ঘর করছে, কিছু ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু মাইক্রোটা নিজে ব্যবহার করে না, ভাড়া খাটে। আরেকজনের বিয়েতে কি নিজের শ্বশুর বাড়ি যায় রিক্সা দিয়ে, কিন্তু আরেকজনের বিয়েতে গাড়ি কি দেয় ভাড়া। আমার যদি 20 বছর পরে গাড়ি হয় একই অবস্থা হবে, কি ঠিক কিনা? একই অবস্থা হবে না? তো আমি চিন্তা ভাবনা করলাম না আমি এটা করবো। 15 বছর পার করে ফেলছি, কিন্তু নিজের গন্তব্যে কি করতে পারি নাই, বুঝতে পারি নাই, কাছাকাছি আছে। কিন্তু আমার গোল কি? কেন আমাদের এত সময় লাগছে বেশি কেন? কারণ আমরা জন্মগ্রহণ করছি 52 সালের আগে। 1952 সালের অবস্থাটা কি ছিল? বাংলায় কথা বলাটাও কি ছিল? নিষেধ ছিল। 4 সাল 5 সাল 7 সাল খুব ক্রিটিক্যাল ছিল, এই সিস্টেম মানুষ বুঝতো না, জানতো না। আবার 2012 সালে একটা মুক্তিযুদ্ধ হয় এই সেক্টরে, রাইট? এই সেক্টরে একটা কি হয়? মুক্তিযুদ্ধ হয়। কিন্তু এখন ভাষা আন্দোলনও শেষ, মুক্তিযুদ্ধ শেষ। আপনারা মাত্র 5 বছর যদি গোল সেটিং করেন লাইফ চেঞ্জ হয়ে যাবে। কত বছরের? মাত্র 3 থেকে 5 বছর। তার মানে আমাদের 15 বছর চলে গেছে, 20 বছর টার্গেট ছিল, এখন দেশ স্বাধীন। এখন যারা সিদ্ধান্ত নিবে, রাইট প্ল্যাটফর্ম আছে, অনলাইনে গুগলে সার্চ দিলে সবকিছু জানা যায়, ঘরে বসে ট্রেনিং করা যায়, কি ঠিক কিনা? বাসায় বসে ট্রেনিং করা যায়, নিজের জেলায় ট্রেনিং করা যায়। কিন্তু আমাদের সময় এগুলা ছিল না, আমরা ঢাকা ছাড়া কোনো অপশন ছিল না। ঢাকা ছাড়া 300 টাকা 500 টাকার টিকিট নিয়ে কি করতাম? প্রশিক্ষণ নিতাম বিজনেসটা কিভাবে করব। তাইলে মূল কোশ্চেন হলো আগামী 5 বছরে কি আমরা এখানে থাকতে চাই নাকি এখানে থাকতে চাই? 5%। কোথায় থাকতে চাই? 5%। আমি হাতটা দেখতে চাই, কোথায় থাকতে চাই? 5%। কত পার্সেন্টে থাকতে চাই? 5%। 5% থাকতে চাই, রাইট? তাহলে 5% থাকলে কি করতে হবে? চাকরি বাছাই করে নিতে হবে। নো কি সম্ভব? সব রাইট, বাছাই করতে হবে। আপনি সাথে বিজনেস করতে হবে। চাকরি করেন কোনো সমস্যা নাই, কিন্তু পাশাপাশি বিজনেসে জড়াইতে হবে। 5,000 টাকা ইনকাম হোক, 100 টাকা দিয়ে শুরু।
টাকা 1 কোটি টাকা দিলে 100 টাকা ইনকাম দিয়ে শুরু করলো, এটা 1 কোটি টাকায় কি যেতে পারে যদি আপনি চান। আর যদি বলেন না আমি যেমন আছি তেমন থাকবো, 5 বছর পরে এটাই হবে। 5 বছর পরে কি থাকবে ফ্যামিলিতে? এখন যদি এরকম হয় না, কি হয় না? যেমন আমার বড় ছেলে বারবার খালি ফোন দেয়, মেসেজ দেয়, ভয়েস মেসেজ করে যে কখন আসবা কখন আসবা। কারণটা কি জানেন? সে 3 বছরের মার্চ যে আমি বলছি ঠিক করছি না, আর বলছি ঠিক করছি, সেও আমাকে দেখে দেখে সকালবেলা দেখে বলছে ঠিক করছে, সে ঠিক করছে তার জন্মদিন গেল 10 তারিখ, জন্মদিনের সময় 1000 টাকা পাই। যেমন তাড়াতাড়ি করে প্রোগ্রাম মধ্যে আমরা আবার একটু এগুলো সাইকেল বানাতে পারি, বলো না? ওই বলবে যে ছেলেটা নাই বলে ইয়ার সময় বল, আমি বলছিলাম যে এতে 12 পাস করলে বিক্রি করে কি করে দিব, সাইকেল দেবো, তুমি এখন যেতে পারো না, এটা শুনি মারা কিন্তু সন্তানের পক্ষে মামার সাথে কি করে যুদ্ধ করে না। তাইলে যদি পকেটে টাকাটা থাকে যুদ্ধ কিন্তু স্টার্ট। আপনি যদি মনে করেন আগামী 5 বছর এরকমই চলতে থাকবে, ওকে আমার কোনো আপত্তি নেই, সংসার আপনার, বাচ্চা আপনার, কিন্তু জমান। আর যদি মনে করেন না লাইফে পরিবর্তন চান, আজকে একটা সিদ্ধান্ত নেন। আমি কিন্তু বারবার বলছি প্রেস্টিজেই কাজ করতে হবে এরকম বিষয় না, কোথায় করলে আপনি 5% যেতে পারবেন ওইটাই করেন। আর যদি কোনো রাস্তা না থাকে, ওয়েলকাম টু প্রেস্টিজ, আমার রাস্তা আছে। যদি আপনার কাছে অপশন অন্য কোনো এলাকার অপশন থাকে আপনি জানান, আমার কোনো আপত্তি নাই। উজ্জ্বল হতে চাই না? কি চাই কি না? কি চাই কি না? আপনি এখানে সবকিছু সম্ভব পারবেন। চলো সামনের দিকে যাই। তাহলে আগামী 5 বছর পরে কত পার্সেন্ট এদিকে দেখাতে চাই? 5%। কত পার্সেন্ট দেখাতে চাই? এটা থেকে ওই 10% কি বলবে কি? এরকম বহুত কথা শুনছি। আমি বলবো না। আমি কি করবো না? যা আছে তাই বলবো। বুঝতে না, যতই চাপাচাপি করে একটা টিভি একদম না, মানে করবো আমি। পৃথিবীতে একটা ব্যক্তি আপনাকে চেঞ্জ করতে পারে, সেটা কি দেখে জানেন? এই মুহূর্তে আপনার চেয়ারে বসে আছে। এই মুহূর্তে আপনার চেয়ারে কেউ বসে আছে। আমি এটা আপনারা পরিবর্তন করতে পারবেন না, আপনি যদি না চান। আল্লাহও করবেন না। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছে, আমি কোনো ব্যক্তির বা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করবো না যতক্ষণ পর্যন্ত সে না চায় চেষ্টা না করে। মানে আপনি বলেন না আমার দুনিয়া হওয়ার ইচ্ছা নেই, আপনি কেউ ধরিবে না, ডিসিপ্লিন না, ইয়েস করতে চাই, আমাদের কাছ থেকে আপনার ভিতরে সফলতা সকল গুণাগুণ আছে, মেডিসিন আছে, কিন্তু এটা মানে কি বলে লুকাইও আছে, ঘুমন্ত আছে। আমাদের কাছ থেকে দেখে ডাক্তার কিভাবে একবার সিলেটে গেছিলাম, কোথায় গেছিলাম? সিলেট গেছিলাম। সিলেট থেকে আসার পথে বহু বছর আগে, তো 2006-7 সাল আসার পর ওই সময় গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি ছিল না, রাস্তা খুব খারাপ ছিল। ভিতরে একটা গাড়ি এখন আছে, এখন গাড়িটা এখন কি ওই সময় রাস্তা আছে গাড়িতে যখন উঠছি তখন নতুন দিকে আছে হঠাৎ করে ক্যাম্পাস করছে ওইটা বলতেছে হাত ভিতরে রাখেন, জানালা রাখেন, পকেট মার থেকে সাবধান, ভিতর সিট সব কিছু বলার পরে আমাদের আমার কাছে একটা কি আছে সহজ আছে যেটা ব্যবহার করলে
বিশেষ করে ঢাকা শহরে আমি যেহেতু থাকি, আমিও ভিতরে ভিতরে কি ছিল দাম নিশ্চয়ই বেশি বলছে দাম মাত্র 10 টাকা। আরো খুশি, 10 টাকা 10 টাকা আমার থেকে বাঁচা যাবে কি খুশি না? আপনি হলে আপনি খুশি হইতেন। তোমার সব হাতে হাতে একটা করে ধরে দিন, ওকে কেউ করবেন না। এরকম আমার আগে কি ব্যাপার আগে করবেন না। হাতে একটা করে দিয়ে ধরুন বাইরে যদি বিস্কুট দিতে হবে এটা 10 টাকা করে নিয়ে নিন। 10 টাকা মাত্র ওটা দেবেন নিয়ে করে দিন। বাসা যাওয়ার পরে রাতে ঘুমানোর পরে এটা ব্যবহার করবেন। বাসা যাওয়ার পরে রাতে ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে এই কবচটি খুলে ব্যবহার করবেন। এটা ব্যাগের মধ্যে রেখে দিন। আমি নিয়ে নিই কত হলো ব্যাগে নিয়ে ব্যাগে রেখে দিল। তাই রাতের বেলা ব্যাগটা নিয়ে আসলো শান্তি মতো হয় ব্যাগটা নিয়ে আসলো যে লটারির কাগজ পেতানো থাকে না খোলার পরে আরামসে খোলার পরে লেখা আছে রাতে ঘুমানোর পরে পূর্বে মশারি লাগান। তার মানে মশারি ঝুলাইতে আমরা জানি না কিন্তু একটু অলস হই যেন মশাই কামড়ায়, রাইট? ঠিক কিনা? তার মানে আপনাদের সাকসেস হওয়ার যত মেকানিজম মশলা আপনার কাছে আছে আমাদের কাছে একটু বাতাস দিয়ে দাও। ডাক্তারের কোনো চিকিৎসার সময় দেখবেন পানিতে নামার সময় যখন চলে দিলাম 4-5 জন বন্ধু বান্ধব যাইয়া পুকুরের পরে যাইয়াতে বসে আছে কেউ নামে না একজন 5 মিনিটের মাত্র দিয়ে দিচ্ছে সব নামো দিচ্ছে ঠিক কিনা? তো আমাদের কাছে যে একটু ডাক্তার দিয়ে কি করা আপনাকে শুরু করে দেওয়া যে আপনি পারবেন আপনার মাঝে শুধু মশারি ঝুলাই দিলেই কি মশার কামড় থেকে কি হতে পারে রক্ষা। আপনার আমার সব কথা আপনার হাতে আছে। আমরা কি সব বলতে চাই? সবাই সব বলতে চাই? কেন অনেক জ্ঞান দেন বাংলাদেশ একটা লোক ছিল এখন জান্নাতে আছে নাম বলবো না। আমরা যখন ঢাকাতে প্রোগ্রাম করতাম 500 সবার সমান চিন্তা নেই। আপনি সফল হইতে চান দূর থেকে আসে না সকলে যদি মন থেকে চাষ নাই যাওয়ার সময় টুর দিয়ে আমি একটু সিধা সিধা দিব 500 টাকা দিব খুচরা দিব 15 বছর লাগে সকল করে কিন্তু একটু মন থেকে চান না কি আমরা কি সাকসেস হতে চাই? সবাই সফল হতে চাই? এই যে একটু আস্তে আস্তে দিই আপনি যখন ভিতরে এনার্জি থাকবে আপনি মন থেকে চাইবেন বলে না চাওয়াটা যদি কি হয় নিখুঁত পাওয়াটা হবে কি সুনিশ্চিত আপনি চাইতে হবে মন থেকে। তো একটা আইডিয়া একটা মাত্র আইডিয়া সাকাতাই বলে গেছে সেই আইডিয়া হচ্ছে জিনিসের সব থেকে একটা আইডিয়া আপনারা পরিবর্তন আপনি দুনিয়া সম্ভব কি জিনিস সব দোকান পরিবর্তনের মাধ্যমে লাইফ পরিবর্তন করা যায় জিনিস সব জিনিস সব বর্তমান দোকান চেঞ্জ করার জীবনে হ্যাঁ এই থেকে আমরা বাংলা ভাষা আরেকটা দেখাই ঠিক কিনা এখন থেকে মার্কেটিং করি বাংলা ভাষা আরো উন্নত জায়গায় করি উন্নত জায়গায় গেলে টাকা কি কিন্তু রেস্ট্রিক্ট একমাত্র কোম্পানি সেখানে বলতেছে যে আপনি দোকান পরিবর্তন মাধ্যমে লাইফটা পরিবর্তন করা যায় কিভাবে করা যায় চলে আমরা একটু করে দেখি তার আগে দেখি 5 থেকে 5.5 মাস আগে প্রত্যেকটা ব্যক্তি একজন স্টুডেন্ট একজন অফিসিয়াল ওয়ার্কার একজন শিক্ষক একজন অ্যাডভোকেট প্রত্যেকটা ব্যক্তি যার যার কাজে সে নিজেকে নিয়েছিল ব্যস্ত ছিল রাইট এবং মোটামুটি যার যার অবস্থান থেকে হ্যাপি ছিল কিন্তু বর্তমান অবস্থা কি এখানে শিক্ষক জানতে চাই আপনি জানেন আপনার দল কি যারা শিক্ষকতা করে হাজার হাজার লোক বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে তাদের বেতন কি নেই করোনা পরিস্থিতির পরে বেতন রেগুলার প্রাইভেট যারা স্টুডেন্ট স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে তারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সে নিজের খরচটা তাহলে টিউশনি করে মাস শেষে মাকে 1,000-2,000 বাবাকে এই স্টুডেন্টদের এটা করতে দেয় কারণ আমার সেকেন্ড একজন আছে এক বছর চলে গেল
আমরা এসএসসি করি কেউ আমরা 2 বছর সময় 1 বছর তো যাচ্ছে পরিস্থিতি কি জিরো বেশি ওর টেনশন আছে এবং চাকরিতে বেশি ওর টেনশন আছে এখন গ্রিন বেশি ওর টেনশন আছে এখন গ্রিন হাজবেন্ডের ইনকাম কমে গেলে সব জায়গায় কোথায় পড়ে অবশ্যই হ্যাঁ পরিশ্রম মেধাস সব জায়গায় কোথায় দেখা ঘরের মধ্যে ঘরের জন্য এটা কি করে না মানে প্রত্যেকটা মানুষ চিন্তা আছে ওয়াই বিকজ করোনা ভাইরাস আমরা পৃথিবীর মানুষ প্রস্তুত ছিলাম না এই ধরনের একটা প্রবলেম মোকাবেলা করার জন্য আজকে পৃথিবীর সব মানুষ হয়ে গেছে হাজার মানুষ আছে ঈদের পরে কয়েকটা বিজনেস দিয়েছে এখনো দেখা যায় যে বাংলাদেশে 60 থেকে 70% লোকের চাকরি আছে বেসরকারি খাতে চাকরি আছে বেতন নেই কারণ কোম্পানিতে টাকা ঢুকে রাইট লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে আমাদের দুই আউট অফ বিজনেস আমাদের পাবনায় অনেক বিজনেস বসলো না यस হোটেলগুলো বন্ধ ছিল না 3 মাস ওয়াশিংগুলো বন্ধ ছিল না স্কুল কলেজ বন্ধ আছে না আছে কি না অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে না রাইট প্রত্যেকটা ব্যবসায় কিন্তু কি লস লেগে আছে এবং বিশ্ব জুড়ে বিভিন্ন ক্যাটাগরি মানুষ কথা চিন্তা করে একবারে চেষ্টা করা কি সব সময় জনতা থেকে করে সব ক্যাটাগরির মানুষের প্রবলেম পরিস্থিতি কি পরিস্থিতি খুবই ভালো অনেকে চিন্তা করতেছে এই তো লকডাউন চলে যাচ্ছে আমার কেড়ে যাবে না বিপদ সামনে দিকে না অনেক টাকা চাকরি আছে আমার কোনো প্রবলেম নেই আপনাকে 20,000 টাকা বেতন কিন্তু আরেকজন ব্যক্তি যখন আপনার থেকে এক্সপার্ট হিসেবে বলবে আমি 20,000 টাকা আপনি চাকরি দেবো আর বলবো না কি বলবো কিনা অবশ্যই বস বলবো এতদিন থেকে আসতো এখন আপনার থেকে আসতো একটা বলে মাস আসলে এখন আপনার থেকে কেন করতে হবে হ্যাঁ আগের পিছন থেকে গুণে করতে থাকবে আপনার চাকরি নিয়ে টাকা নিয়ে সামনে পরিস্থিতি আরো বড় করবে কেন আমাদের যুবকদের উদ্দেশ্যে চাকরির পেছনে না ছুটে কি হও উদ্যোক্তা হও নিজে কিছু করো নিজে কিছু করো নিজে কিছু করো আমাদেরকে নিয়ে কিছু প্রধানমন্ত্রী বলতেছে আমাকে বহু মানুষ ফেসবুকে হোয়াটসঅ্যাপে বলে তোমাকে একটা চাকরি দেন চাকরি দেন প্রধানমন্ত্রী বলতেছে চাকরি নেই তো আমি কি বলবো এই যে সবাই আসো না চাকরি দেন 10,000 টাকা তোমার হবে বেকারি মানে চিন্তাই কি আজকে বাঁচতে আজকে ওই যে একটা খরগোশের গল্প আছে খরগোশ সারাদিন করে কি করতেছে মানে খাঁচার ভিতরে থাকে তো মালিক খাবার দিতে যায় আমাকে বাড়িতে খরগোশ থাকে না খাঁচার ভিতরে রাখে খাবার দিতে যায় খরগোশের দরজাটা বন্ধ করে খরগোশ দুষ্টু পালিয়ে গেছে বাইরে কুকুরের মতো কুকুরের মতো খরগোশ পুরা বাড়ি ঘুরেছে খরগোশ আবার কি খাঁচা ঢুকে গেছে খরগোশের খাঁচা যাচ্ছে এখন কুকুর হয় বলতেছে খরগোশ বন্ধ করতে আমার শক্তি বেশি দেখো বেশি ঠিক না কুকুরের মধ্যে পার্থক্য বিশাল ব্যবধান না কিন্তু তখন তো বাবা না কেন তখন খরগোশ সময়কে বলতে মাথায় দেওয়া হয়েছে বলতে ভাই তুমি দূরে তো লাগছে তো না আমি দূরে কি লাগছে বুঝলেন না 5% মানুষ কাজ করে লাইফ পরিবর্তনের জন্য আর আমরা কাজ করি 95% খাবারের জন্য খাবারের জন্য তো আপনি যদি জীবনে কিছু করতে চান খাবারের জন্য না লাইফ পরিবর্তনের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন আমরা কি রাজি আছি যদি খাবারের জন্য করেন আমরা জিজ্ঞাসা সুযোগ নেই তো জিতে গেছে দূর প্রতিযোগিতা লাগছে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে আমি একটা পুরস্কার পাবেন ফার্স্ট পুরস্কার আপনি দৌড়টা স্পিরিট করা হবে হবে দুটো পাগলা কুকুর লাগে আছে পিছনে কোনটার গতি বেশি কোনটার গতি বেশি পাগলা হ্যালো প্রাইজের গতি বেশি নাকি পাগলা কুকুরের থেকে কত জন্য প্রাইজের গতি বেশি কোনটা বেশি পাগলা কুত্তা তাহলে আপনাকে আপনার লাইফে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা দিকে মনে করতে হবে যে গড়ে নিয়ে যাবো একটা পাগলা কুকুর আমার পিছনে কি আছে লেগে আছে ওই পথে আপনাকে কাজ করে দিতে হবে যদি লাইফে পরিবর্তন চান তাহলে আমরা আদৌ লাইফে পরিবর্তন আসবে না সেখানে প্রধানমন্ত্রী বলতেছে চাকরি হয় যুবকদের উদ্দেশ্যে বলতেছে নিজে কিছু করো নিজে কিছু করো নিজে কিছু করো কিন্তু আমাদের কাছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলেরা বলে হ্যাঁ 10,000 টাকা কোনো চাকরি হবে না কি করবে না এবার কেন বসেছে মাথার হোটেল 10,000 টাকা পাইলে 6 মাসে কত পাইছে এখন একটা পাইনি
পৃথিবীর ধনী ব্যক্তিরা বলে, রিচ ম্যানরা বলে যে তোমার যদি কিছু করার না থাকে, যদি কাজ না থাকে, তুমি যদি চাকরিতে না থাকো, তুমি কামড়া তো ফ্রি কি করো, ফ্রিতে চাকরি করো। ফ্রিতে করবো কেন? তুমি টাকা না পাইলে তোমার অভিজ্ঞতা হবে, কি হবে, আরেক কোম্পানি তোমাকে হায়ার করে দিবে। কিন্তু আমরা কি চাই? আমরা করবো না, টেস্টিতে লাগে, দুনিয়াটাই উল্টা। তাই ধনী হইতে কার্যকলাপ সব গরিব, আমাদের চিন্তার পরিবর্তন আসতে হবে। বিশ্ব অর্থনৈতিক অবস্থা যেখানে খারাপের দিকে, করোনা ভাইরাসের কারণে, যেখানে আমি আপনাকে বলতে চাই আপনারা এটা খারাপ, আপনার আপনার দেশ কি আপনার দেশ, এই দেশের সরকার কি, হ্যাঁ? আপনার ঘরে প্রধানমন্ত্রী আছে, আপনার ঘরে হোম মিনিস্টার, ঠিক না? আপনাকে চিন্তা করতে হবে, ক্রাইসিস আইলে আপনাকে মুভ করতে হবে। এখানে আমাদের সমাজে অনেক লোক আছে, আপনি কাদের সামনে দেখে গেছেন, দেখে গেছেন কারণ তো এইসব করে পাবো না, ঠিক আছে আসলে এইসব পাবো না, আমি তো সত্যি কথা বলছি। সে বলবে কি, কিন্তু পরামর্শ দেওয়ার সময় কি, বুঝলা, না এটা করো না, ওইটা করো না, ওইটা করো না, এটা করবো না, ওইটা করবো না, ওইটা করবো না, কোনটা করবো দেও, আমারই তো না। লঞ্চ দিয়া এক অন্ধ আর এক লুলা, লুলা বলেনি দুই পা লঞ্চে সাথে করে যেতে চাচ্ছি, তো অন্ধ বলতেছে, কি সুন্দর, কি বলতেছে লুলা বলতেছে একটা লাফ দিয়ে তো দিবি। পানি ফেলাই দেবো, তোকে দেখো না। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে নিজের এমবিবিএস, বাবা মায়ের কাছে খুব না, কিন্তু সবার পরামর্শ দেয় এটা করে না, এটা করে না, এটা করে না। আমি অনেকটা শিখাই দিই, ও বুকে সমালোচনা করে, মুখ বন্ধ সমালোচনা করে, বড় ভাই বলছে এটা করে না, আমি তো তার একটা আইডিয়া না, বড় ভাই তো কি হয়ে গেছে, তখন বলে এটা করে না, বাস, ভাই বাসা থেকে আমার কি করবো, হ্যাঁ তুমি চাই দিত কোন দিয়ে পরামর্শ দেয়, এটা সেটা এটা সেটা, এইসব করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে, এরপর আর ফোন রিসিভ করা, এরপরে জীবনে কি, তাহলে কেউ যখন আপনাকে অবাক পরামর্শ দিতে আসেন না, টাকা দাও, 5 টাকা দিয়ে আমি সব করবো না, এটা আসলে খারাপ, চিন্তা করতে দাঁড়াবেন না, চলুন মনে হয় যে আমি তো আমার কাছে বিজ্ঞানের কাছে ওইটা অন্তত তো কি অন্তত অবস্থা বিজ্ঞানের কাছে বিজ্ঞানের কাছে এত পরামর্শ কেন, আমরা যে পরামর্শদাতা এটা দুটো থাকে না, কিন্তু আরেকজনকে দিয়ে যাচ্ছি, তো আমি প্রত্যেকে বলবো ফ্যামিলিকে আমরা আমরা আমার আরেকজনের পরামর্শ শুনতে পারবেন, কোথাও কোথাও আপনাকে 10 টাকা দেবেন না, কিন্তু পরামর্শ দেওয়ার সময় কি, না পরামর্শ দেওয়ার সময় কি হয়ে যায়, তো আমি আপনাকে বলছি এবারে ব্যবসার কিছু কারণ নাই, আজকে আমরা একটা অপরচুনিটি নিয়ে আলোচনা করব, যেখানে পৃথিবীর স্থলে হয়ে গেল করোনা ভাইরাস ইন্ডাস্ট্রি না চাকরি জব হয়ে গেল, আপনাদের বিজনেস কি থাকবে, বিজনেস কি থাকবে, এটা অলরেডি প্রুভ হয়ে গেছে। আমরা যদি দেখতে যাই সেটা কি, আজকে বিশ্বব্যাপী মানুষ এই করোনা ভাইরাসের কারণে কি করতেছে, এবার দিনে ওয়ার্কশপ একটা খালি কাজের উপর থাকতে নাই, যারা 10,000 20,000 টাকা করে চাকরি করে, যারা প্রাইমারি স্কুল না বেসরকারি স্কুল কিন্ডারগার্টেন চাকরি করতো, তাদের ভিতরে কিন্তু একটা কিছু পাস থেকে যে মিউনিসিপালিটি সেটা করে মিউনিসিপালিটি না কিছু করা যাবে না, চুক্তি করে দুটো লাভ পায়, হ্যাঁ কিন্তু এখন যাই বলছো আর কিছু করতে কত টাকা একটা এক্সাম করতো, এটা দিয়ে তো লাগিয়ে দিচ্ছি একটু ভালো হতো, এই পরিস্থিতিতে মানুষ ফিল করতেছে, এজন্য ওয়ারেন বাফেট একটা কথা বলে, ওয়ারেন বাফেট ছিলেন পৃথিবীর রিচ ম্যানদের মধ্যে একদম একজন, উনি একটা কথা বলে সব ধরে ঠিক নাকি দিতে রাখি, তাহলে যদি একটা বললে সব ভেঙে গিয়ে যাবে, একাধিক জড়িত রাখো, তোমার এনাদের কিছু অপশন থাকবে, এরকম অপশন রাখো, প্ল্যান এ দুইটা প্ল্যান থাকো, এই যদি ফোন করে দ্বিতীয় হয়ে গেল একটা চাকরি করে যদি এটাতে বেড়ে যায় আমরা পার্ট টাইম মধ্যে দেখা যায় একটা ইনকাম টাকা হিসাবে কি করবে কাজ করবে, প্রত্যেকটা মানুষের একটা সেকেন্ডারি ইনকাম টাকা প্রয়োজন, আমাদের অনেক সেকেন্ডারি যেখানে বিশ্বব্যাপী মানুষ চিন্তিত হতাশাগ্রস্ত, সেখানে আমি আপনাকে বলতে চাই পজিটিভ থিংকিং ইজ গুড ফর ইউর ব্রেইন, পজিটিভ থিংকিং আপনার শরীরের জন্য, আপনার ব্রেইনের জন্য, আপনার জীবনকে পরিচালিত করার জন্য পজিটিভ থিংকিং করা, ইতিবাচক চিন্তা করা খুব জরুরি। প্রত্যেকটা দুর্যোগের মধ্যে তার সবার সুযোগ অথবা তার চেয়ে বড় সুযোগ নিয়ে আসে প্রত্যেকটা দুর্যোগ, আপনি যদি পজিটিভ থাকেন তখন এটাকে ফেস করে দিতে পারেন। এই করোনা পরিস্থিতিতে অনেকের সফলতা শীর্ষে চলে গেছে, অনেকে ব্যর্থতা সবচেয়ে নিচে চলে গেছে,
ঠিক আছে, তাদের আমাদের মধ্যে অনেকের সাথে হারা গেছে, অনেকের সাথে টেনশন করতে করতে হারা গেছে, কিন্তু আমাদের ব্যবসা বহু গুণে বৃদ্ধি হয়ে গেছে, কারণ আমরা প্রতিদিন থেকে চিন্তা করছি, প্রতিদিন চিন্তা করে এগিয়ে গেছি। তো আমি প্রত্যেক বলতে চাই পার্ট টাইম ইনকাম, যেটাকে বলা হয় সেকেন্ডারি বিজনেস অপরচুনিটি। আপনি যদি বেকার ফুল টাইম করেন, আপনি যদি চাকরিজীবী হন হাফ টাইম করেন, যখন খুশি দুই ঘন্টা করার সময় দিন, সমস্যা নাই। তাহলে বিজনেসটা কি? নো ইনভেস্টমেন্ট। আমাদের দেশে ছেলেরা বলে বিজনেসটা হওয়া মানে ম্যাক্সিমাম বলে বিজনেসটা হওয়া আমার কাছে টাকা নেই। সব ঠিক আছে কিন্তু কি নেই? টাকা নেই। বিল গেটসের কাছে কি ছিল না? টাকা ছিল। ওয়ারেন বাফেটের টাকা ছিল না। ধীরুভাই আম্বানির কাছেও কি ছিল না? টাকা ছিল না। কিন্তু সিদ্ধান্ত থাকা লাগে, বড় হওয়ার সান্না থাকা লাগে, ইচ্ছা থাকা লাগে, টাকা থাকা লাগে। টাকা আগে তোমার কাছে ছিল, টাকা নিয়ে ছিল তখন কি আগে তোমার দুনিয়ার ছিল, বিলিয়নিয়ার ছিল, কি যখন যেটা প্রয়োজন হয়ে গেছে না, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আগে যা প্রয়োজন সব আগে সৃষ্টি করে রাখছে। শুধু পয়সা দিতে হয়, শুধু কি করতে হয়? টাকা নাই, আপনি উদ্যোগ নেন, টাকা আমার কাছে নেই, সবার কাছে টাকা আছে, আমার কাছে নেই। Right? Like I'm saying, no investment, no loss. Loss করার কোনো সুযোগ নাই। Loss এর জন্য কোনো টাকা লাগবে না। তিন নম্বর, no target, কোনো target নেই। No sales, আপনি বিক্রি ছাড়াও ইনকাম করতে পারবেন free time কাজ করতে পারবেন। No regular office, আপনার রেগুলার অফিসে যাওয়ার আর কি চাই, আর কি চাই, এত সহজ কি চাই, ইনভেস্ট ছাড়া ব্যবসা করা যাবে, কোনো লসের সুযোগ নাই, টার্গেট নাই, বিক্রি না করলে চলবে, ফ্রি ট্রেনিং, এগুলো করতে যেতে হবে। চাকরির ভিতরে টাকা তো পাবে না। শোনো তো, আমাদের কাছে সুবিধা নেই। গত মাসের আগের মাসে, গত মাসের তো আছে, গত মাসের আগের মাসে আমাদের অফিসে গেছি, একবার ৭২,২৫৭ টাকা ইনকাম আছে। অফিসে গেছি মাত্র 4 দিন মাত্র গেছি। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আপনার দ্বারা সম্ভব, যদি নিজেকে মিলাইতে পারেন, পরিবেশের সাথে খাপ খাইতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। কিভাবে সম্ভব আমরা এটা বলছি। পৃথিবীতে দুই ক্যাটাগরির ইনকাম আছে। কয় ক্যাটাগরি? দুই ক্যাটাগরি। কিছুটা আমরা বুঝছেন? কয় ক্যাটাগরি? দুই ক্যাটাগরি। একটা হচ্ছে স্যালারি বেস, যেটাকে বলা হয় লিমিটেড। 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 আর একটা হলো বিজনেস। কোটি টাকা, ১৬,০০০ কোটি টাকা ইনভেস্ট। আমাদের কাছে তো ইনভেস্টমেন্ট নাই। কি নাই? টাকা নাই। ঠিক কি না? টাকা নাই। কিন্তু এই ইনভেস্টমেন্টের মধ্যে আবার দুই ক্যাটাগরি আছে। ইন্ডাস্ট্রি আর ফাইন্যান্স। রাইট? আমি যদি এইভাবে বলি, পৃথিবীতে ৯৭% সম্পদ, কত পার্সেন্ট? ৯৭% সম্পদ, ৩% ইনভেস্টমেন্ট আছে। আপনার গ্রামে ২-৪ জন এরকম মানুষ আছে। ওরা বিক্রি করলে তাদের সম্পদ সমান হবে। আছে কি না? আছে। এই ৯৭-৩% মানুষ হচ্ছে ওনার, এন্টারপ্রেনার, উদ্যোক্তা। তারা চাকরি বিজনেস করে, তারা বিজনেস। তারা কি করে? এই ৩% মানুষ, এই ৯৭% মানুষকে আপনি কোথায় থাকতে চান? আচ্ছা না, হ্যালো? আপনাকে কি হতে হবে? এন্টারপ্রেনার। আপনাকে এন্টারপ্রেনার হতে হবে। নিজের বিজনেস নিজে করতে হবে। নিজের বস নিজে হতে হবে। ইয়েস বস, নো বস, ইয়েস বস, নো বস করে আপনি জীবন ডোমিনেটর হবে। যদি আপনার একটু লিড হয়ে যায়, রাইট? ইয়েস বস, যদি বস হয়ে যায়, দেখেন আমাদের মার্কেটে কোম্পানি রেস্টেন্স মার্কেটিং প্রাইভেট লিমিটেড এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনার এখানে সাজানো। আচ্ছা, এই প্রোডাক্টটা আমরা স্প্রে করি না কি? বডি বডি স্প্রে, পারফিউম 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 ব্যবহার করি তো। স্প্রে আমার না করে না চাকরি করে ঝাঁকানা নেই হ্যাঁ, এই তেল ব্যবহার করতে হয় না, মাথার তেল ব্যবহার করতে হয়। মাসে একবার সাবান দিয়ে গেছে না প্রতিদিনই। কি আচ্ছা, ভালো কথা। ঘুরতে চাই বাচ্চাদের জন্য এটা খাবার, ইনভেটিভ প্রোটিন পাউডার। বাংলাদেশে যতগুলো ডিপের দুধ আছে, ভুট্টার দুধ আছে, খাওয়ার দুধ আছে, একটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত না। দেখাই দুধ একটা কি নেই। যা বলে তা নাই। প্রত্যেকটা বাচ্চাদের মানবদের জন্য ক্ষতিকারক উপাদান আছে।
অয়েলে ব্যবহার করি, কিন্তু আমাদের ইনভিট্রো প্রোটিন পাউডার বাচ্চাদের গ্রোথ বাড়ায়, শক্তি বাড়ায়, এনার্জি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু একটা প্রোডাক্ট আছে ফ্রেশ অ্যান্ড আপডেট, বিশ্বের যত বড় বড় ডাক্তার আছে, গবেষক আছে, বলছে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য হাজার হাজার টাকার ওষুধ লাগবে না, শুধু ভিটামিন সি আর জিঙ্ক, এই দুইটা যদি ব্যবহার করেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হবে, ভাইরাসের বিরুদ্ধে কি করবে। এই দুইটাই আমাদের ফেসবুক দিকে আছে, যে ব্যবহার আছে দেখুন। এই যে ডিশওয়াশ পরামর্শ বাজার আজকে কি লাগে কি লাগে লাগে, এই যে লিকুইড ডিটারজেন্ট লাগে, পেস্ট লাগে, ব্রাশ লাগে, তেল ক্রিম, ফেস ওয়াশ লাগে তো লাগে, প্রতিনিয়ত ব্যবহার করি। এগুলো শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করবে, লাইফ চেঞ্জ। কি চেঞ্জ করবে? কি চেঞ্জ করবে? না চেঞ্জ করবো না। বলে 40 টাকাটা সাবান কিনবো, আমি 75 টাকা কিনবো কেন? আমি বললাম 40 টাকার সাবান মারতে মারতে লাইফ শেষ করে ফেলছি। ঠিক দাম বাড়ায় পরে খাবে গেছে, যেদিন থেকে মাথা শুরু করছি খালি টাকা মারে, খালি টাকা আর টাকা। আমার কোম্পানি দুইটা বিষয় আপনাকে নিশ্চয়তা দেবে, একটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। কি প্রোডাক্ট? আপনি বাজার থেকে যেগুলো আমার কাছে এগুলো আপনি ব্যবহার করেন, সাবান গোসল করতে বাজারগুলো করে আসছে, ছোটবেলা বাবা মা করাইছে, আমি করি। কিন্তু এটা ক্ষতি করে না, উপকার করে, জানো না, জানা আছে না যে ময়লা পরিষ্কারের জন্য আমার ছোটবেলা থেকে করা আছে, দেখে আসছে, এই জন্য আমি করি। ব্রাশ করতে তো আমি করি, কিন্তু ব্রাশে যে আমার পাকস্থলীতে সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়, পেস্টে যে কেমিক্যাল আছে এটা আমি জানি না। ডাক্তার সাহেবের বলে কি, ডাক্তার আছে কেউ? ডাক্তার গুড। ডাক্তার সাহেবরা বলে কি, সকালে নাস্তার পরে ব্রাশ করেন, রাতে খাবারের পরে ব্রাশ করেন, ইয়েস কিন্তু আমরা কি করি? আগে ঘর থেকে যে ঠিক না, অফিস থেকে যাই টয়লেটে যাওয়ার আগে ব্যবহার করে তারপরে ফ্রেশ ফ্রেশ খাবারের পরে ঘুমাই যাই। কিন্তু ডাক্তার বলে খাবার 8টায় কখন, খাওয়ার পর কিন্তু আমরা আগে কি, হুম, আগে ধরে দিই, রাইট? yes, এটা দুইটা কারণ আছে, একটা হলো আপনার দাঁতে ময়লা পড়ে খাবার খাওয়ার পরে, তাহলে আপনার উচিত খাবারের পরে কি ব্রাশ করা। দ্বিতীয় বিষয় হলো ডাক্তাররা জানে বাজারে যে টুথপেস্ট আছে 90% টুথপেস্ট ক্ষতিকারক কেমিক্যাল আছে, যেগুলো আপনার পাকস্থলীতে গেলে অ্যাসিডিটি পাকস্থলীতে গ্যাসের বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়, বাচ্চাদের খাদ্যনালী রুচি কি হয়ে যায়, কারণ বাচ্চারা ব্রাশ করছে না, খেয়ে ফেলে। বাচ্চারা ব্রাশ করছে না, একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু কি তাদের খাদ্যনালীতে প্রবলেম হয়, আপনি জানেন। কিন্তু আমাদের যে পেস্ট আছে না, আমাদের পেস্টটা ন্যাচারাল, পেস্টটা কি এখানে ক্ষতিকারক কেমিক্যাল নাই, তাই আমার প্রোডাক্ট ভালো। আমি কিছুদিন আগে, কয়েকদিন আগে কোথায় গেলাম, কয়েক জায়গায় ফল কিনতে গেলাম, আমাদের কয়েক জায়গায় সাজা রাখে না, দেখো তো এটা আমার সামনে নেই, বললাম এটা খারাপ, না স্যার এটা খারাপ, আমি বললাম মনে হয় এটা খারাপ, মনে হয় এটা খারাপ। কোন দোকানদারের দোকানে দোকান আপনার আছে নাই, খুব ভালো, আমার আমি সব কি আমার আছে খারাপ, ভালো, কিন্তু ভালোটা তখন প্রমাণ পাইবেন যখন আপনি ব্যবহার করবেন। ইয়েস কি কি যখন কি করবে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট মানুষের প্রয়োজনীয়। কোম্পানি বলছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল, দুইটা জিনিস দিবে, একটা হলো স্বাস্থ্য আর একটা সম্পদ, হেলথ এন্ড ওয়েলথ। আপনাকে শারীরিকভাবে সুস্থ করে দিবে, অনেক গতির টাকার ব্যবস্থা করে দিবে যদি এই প্রোডাক্ট ভালো হবে না।